নমস্কার, রাধে রাধে, শুভ সকাল বন্ধুগণ। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কারণ ফোন অনেক দিন থেকে সেরকমভাবে ইউজ করা হয় না। আর ফোনটাকে ক্লিন করতে গিয়ে দেখছি যে বটতশ্বরী মেলার একটা খুব সুন্দর ভিডিও ফোনের মধ্যে জমে রয়েছে, সেটিকে আজকে এডিটিং করে একটু কিছু করা। সেদিনই দিনের বেলা আমরা মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আর পুজো দিয়ে এসেছি। তারপরে সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম মেলায়। তো মেলায় যাওয়ার আগে মন্দিরে একটু দর্শন করতে গেল আমার দিদি এবং পাপান, আর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সন্ধ্যা আরতি দেখছি। পাশে রয়েছে গোবিন্দ মন্দির, সেখানে সারা বছর কীর্তন হয়। আমরাও আসি ওই মন্দিরে, ভীষণ ভালো লাগে। আর পুজোর সময় স্পেশালি এখানে সন্ধ্যা আরতি যেটা হয় সেটা একেবারে মনোমুগ্ধকর। তো আপনারাও একটু দর্শন করতে করতে দুটো মন্দিরের চারপাশ দিয়ে বেশ অনেকবার পরিক্রমা করার পর তাদের কীর্তন শেষ হয় এবং আবার সেই হরি মন্দিরে ফিরে যায়। আর এখানেই আমার দেখা হয়েছিল একটা বান্ধবীর, তার সঙ্গে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তার সঙ্গে সেলফি তুলে আমি এবং আমার মার সঙ্গে গল্প করতে করতে আমরা এখান থেকে বেরিয়ে যাই। পাপা আর বড়দিদি মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমি পাপাকে জিজ্ঞেস করেছি যে তুমি মায়ের কাছে কী চাইছিলে। সে এতটাই লজ্জা পাচ্ছে যে আমাকে কথাটা বলতে ওর কষ্ট হচ্ছে লজ্জায়। তারপরে বলল সে কিছু চায়নি মায়ের কাছে, বড় করে দেওয়ার কথাও বলেনি। তো এমনি ওর সঙ্গে ঠাট্টা করছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেলার দিকে। মেলা ঢুকতে না ঢুকতেই পাপা আর আমি বলছি মা পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তো এভাবে করে 2 চক্কর দেওয়ার পর মা একটা বেলুন চাকি নিয়েছিল। তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম খাবার দোকানে। খাবার দোকানে তো পৌঁছে গেলাম, এবার কি খাবো সেটা কেউই সিলেক্ট করতে পারছে না। বেসিক্যালি মেলাতে গেলে আমাদের এসব খাওয়া হয় না, আইসক্রিম বা টুকটাক কিছু খেয়ে নিয়ে চলে আসি। মেলার ধুলোর মধ্যে কেউই খাওয়া পছন্দ করে না, এমনকি পাপাও না। কিন্তু খুব জোর খিদে পেয়েছিল, যার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আর তারপরে খাচ্ছিলাম আমরা একটা চিকেন ললিপপ। খুব জোর খিদে লেগে গিয়েছিল, যার জন্য খাবারটা পাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে একটা জিপ আমাকে ভীষণ বিরক্ত করছিল, একটুখানি ঘুগনি নিয়েছি কিনা তার লোভ পড়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো মানুষ আমার পেছনে লোক দেয়নি। আপনাদের ক্লিয়ার করে দিই, এখানে একটা মাছি এসেছে, আর সেই মাছিটা এতটাই বিরক্ত করছিল যে শান্তিমতো খেতেও পারছিলাম না। মধ্যে আমাদের সামনে চলে আসে মুরগির ঠ্যাং। তো পাপাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই খাবারটার নাম কি হবে, চিকেন ললিপপ না মুরগির ঠ্যাং, কোনটা পারফেক্ট? মুরগির ঠ্যাংটাই পারফেক্ট না? মুরগির ঠ্যাংটাই বেশি। তো মুরগির ঠ্যাং ধরে কিছুক্ষণ টানাটানি করার পর চলে এসেছি এই আচারের দোকানটায়। মেলার মধ্যে সবথেকে প্রিয় দোকান, আমার প্রিয় দোকান বলতে পারেন এই দোকানটায়। এই দোকানটার মধ্যে এত ভ্যারাইটির আচার পাওয়া যায় বলে শেষ করা যাবে না। তো সেখান থেকে কয়েকটা আচার সংগ্রহ করার পর আমরা এখান থেকে কিছু পাঁপড় নিয়ে নিয়েছিলাম এবং বাচ্চাদের জন্য অনেক রকমের চকলেট পাওয়া যায়, সেগুলোও নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি চায়ের কাপ নেওয়ার জন্য। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ যেহেতু চা লাভার, তো সেক্ষেত্রে চায়ের কাপ তো নিতেই হয়। আর আমার মতো কিছু বাঁদর মেয়ে থাকলে তো অবশ্যই নিতে হবে। এবার চলে আসি আমরা মেলার মেন পার্টে, যেখানে বিনোদনের সমস্ত রকমের জিনিসপত্র ছিল। তো সেখানে আসার পরে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম, কারণ নিচের দিকে এত রকমের মানে কি বলবো আবর্জনা পড়েছিল না, ঘাস পাতা, কাগজ, আমার মনে হচ্ছিলো সেখানে টাকাও পড়েছিল। তো টাকার লোভে আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলাম। আর এখানে কত কাগজ পড়ে আছে, আমি ভাবছিলাম যে এর মাঝে যদি একটা অন্তত 500 টাকার নোট পেয়ে যাই, তো আমার 100 টাকার মাম্পির মার টিকিট কাটতাম, আর বাকি 400 টাকা আমি খেয়ে দিয়ে বা পছন্দের জিনিস নিয়ে শেষ করে দিতাম। আর বাবার সঙ্গে মজা করছিলাম। ওই চকলেটের দোকান থেকে সব টিকটিকির ডিমের মতো চকলেট নিয়ে এসেছে। তারপরে ওরা দেখছিল নাগরদোলনা, তারপরে কী সব কার সঙ্গে গল্প করছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছে, তাই জন্য ওই দিকে তাকাচ্ছিলাম, মাম্পির মায়ের নাচ দেখছিলাম। না, মাম্পির মায়ের নাচ দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মাম্পির মা কিন্তু কোনো টাকার বিনিময়ে নাচে না, মাম্পির মা শখ করে মেলাতে সকলকে আনন্দ দেওয়ার জন্য ফ্রিতে নাচে। তো সেখানে গিয়ে টিকিট কাটলাম, বড় একটা বাঁশ খেলাম। তারপরে এখানে বাচ্চাদের ট্রেন দেখছিলাম। যদিও আমি প্রত্যেক দিন ট্রেন জার্নি করি, তবু মেলার মধ্যে ট্রেনে ওঠার মজাটাই আলাদা। যদিও আমি উঠিনি, কারণ আমাদের বাচ্চাটিও এই নকল ট্রেনে উঠতে চায় না। তার ইচ্ছে এই বড় নাগরদোলনাটায় ওঠার। একবার ওকে নিয়ে উঠেছিলাম, তারপরে মহা বিপদে পড়েছি, যার জন্য আর ওঠার ইচ্ছে নেই আমার। আজকে একটা তুমির অভাবে এই নাগরদোলনাটায় আমি চড়তে পারলাম না।
তারপরে দেখছিলাম কোনো রকম এক চক্কর দিচ্ছে কি না, নাগরদোলনা বারবার থেমে যাচ্ছে। তো থেমে যাওয়ার একটাই কারণ, অনেকেরই মাথা ঘুরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আরও বীভৎস ঘটনা ঘটেছে যেগুলো বলা যায় না। কোন লেভেলের ভয় থাকলে মানুষ নাগরদোলনায় উঠে এরকম কাজ করতে পারে। তো আশা করছি সেই সব মানুষেরা আর কোনো দিন নাগরদোলনায় উঠবে না, এমনকি এই মেলার কেউই ভুলবে না সেই সব কথাগুলো। যারা এসেছেন তারা অবশ্যই জানেন। এখানে দেখা হয়ে গিয়েছিল আমার ছোট্টবেলার বান্ধবী। মেলা আসার আমার একটাই উদ্দেশ্য, কোথায় কোন বান্ধবী কোন বন্ধুর বিয়ে হয়ে গিয়েছে তাদের সকলের সঙ্গে দেখা হবে, তার জন্যই আমি মেলাতে আসি। সেরকম কিছু শপিং টপিং করি না। ঘোরা শেষ, তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানের ওই লাইনে। সেখান থেকে জিলিপি নিয়েছিলাম, আমার বাবু জিলিপি খেতে ভীষণই পছন্দ করে। তো সেখান থেকে জিলিপি নিয়ে আসার পর বাইরে একটুখানি বাউল সঙ্গীত হচ্ছে, ওখানে 5-10 মিনিটের মতো দাঁড়ানোর পরে আমাদের টোটো চলে গিয়েছিল। তো টোটোতে করে আমরা বাড়ি চলে আসি। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।